আসলে একটা বাচ্চা ছিল যার হঠাৎ করে রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, কাশি হচ্ছে, ফিভার আছে। তো আমি কিছু অ্যাডভাইস করলাম, মানে মেডিকেশন অ্যাডভাইস করলাম, দেখা যাক কেমন থাকে। আচ্ছা, আপনি একজন ডাক্তার এবং এখন প্রচারে রয়েছেন। এই প্রচারে থেকে আপনার নিজের কাজ যেটা ডাক্তারি মানে শিশুদের দেখা, সেটা করতে পারছিলেন না। এই যে রাস্তার কাজের ফাঁকে যে করতে পারলেন, কতটা নিজকে আরাম লাগে? আমি সত্যি কথা যদি বলি, আমার মানে ছোট থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এবং আমি শিশুরোগ বিশেষজ্ঞ হয়েছিলাম, শেষ পর্যন্ত হয়েছি। আমার খুব ভাল লাগে পেশেন্টদের সঙ্গে আমার থাকতে, মানুষের সঙ্গে থাকতেও খুব ভাল লাগে, কিন্তু আমি সামনে পেশেন্ট দেখলে লোভ সামলাতে পারি না ট্রিটমেন্ট করার। তো এইটা আমার খুব ভাল লাগছে আর কি। আমি সবসময় তাদের পাশে আছি, যখনই হোক, রাত দিন, যখনই আমি সুযোগ পাবো, পেশেন্ট দেখতে সুযোগ পেলে আমি সেটা ছাড়বো না। এই অঞ্চলে এলেন, মানিকচকে কিরকম সাড়া পাচ্ছেন? মানিকচকে খুব ভালো সাড়া পাচ্ছি, মা বোনেরা থেকে শুরু করে সমস্ত মানুষ আমাদের সাথে চলছেন, তারা আশীর্বাদ দোয়া করছেন এবং সমর্থন জানাচ্ছেন আমার প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। খুব ভালো লাগছে। একটা জিনিস দেখলাম, মানুষ আবেগে বলছে আমাদের ভোট নাই, কিভাবে ভোট দেবো আপনাকে, তাদেরকে কি বলে? আচ্ছা, এখন দেখুন, আপনারা সকলেই জানেন যে এখন যেটা হচ্ছে সম্পূর্ণটাই বিচারাধীন বিষয় রয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের, জুডিশিয়ারি বোর্ডের আন্ডারে সমস্ত হচ্ছে। ফলে এখানে আমাদের যেটা করণীয় এখন, সেটা হচ্ছে যে অনলাইনে যে অ্যাপিল করা, ফর্ম ফিল আপ, সেটা করে ফেলতে হবে সবাইকে। যাদের নাম ডিলিট গিয়েছে তারাকে সবাইকে করতে হবে। তাই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলের বুথে বুথে আমরা মানে ইন্টারনেট সেন্টার করে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা ফ্রিতে সেখানে আপনার ফর্ম ফিল আপটা করুন। আগামী দিনে ট্রাইব্যুনালে যে আর্গুমেন্ট হবে, সেখানে আমার ধারণা যে সবার ভোটে নাম উঠে যাবে ভোটার লিস্টে, এবং সবাই বৈধ ভোটার, সেটাই প্রমাণ।